একদিন আগে দাফন হলো এদেশের পরপরের তিনবারের প্রধানমন্ত্রী। আজ দিয়ে 3 দিন চলে দাফন হলো। সরকার, এদেশের বর্তমান সরকার গত বুধবার রাষ্ট্রীয়ভাবে সাধারণ ছুটি ঘোষণা করেছিলেন। 3 দিন রাষ্ট্রীয় শোক। আজকে জুমার নামাজের মাধ্যমে সারা দেশে জুমার সালাতের সময় দোয়া হয়েছে। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা উনি রাষ্ট্রীয়ভাবে দোয়া ঘোষণা করেছেন। কেন? এরকমই একজন নেত্রী যার জন্য মানুষ, উনি এদেশ থেকে দূর হয়ে চলে গিয়েছেন, সবাই মহা খুশি। আবার উনিও একজন নেত্রী, যিনি পালায় গেলেন তিনিও প্রধানমন্ত্রী, যিনি ইন্তেকাল করলেন উনিও ছিলেন প্রধানমন্ত্রী। এনার জন্য সবাই কাঁদে, সবাই দোয়া করে, আর একজনের জন্য কেউ আফসোস করে না। যদি এখনই শুনে ইন্তেকাল করছে, আমার তো মনে হয় 100 জনের মধ্যে 95 জন বলবে আলহামদুলিল্লাহ। কথা কয় না রে? তাহলে উনিও প্রধানমন্ত্রী ছিলেন, যিনি ইন্তেকাল করলেন উনিও প্রধানমন্ত্রী ছিলেন। তাহলে ইনি ইন্তেকাল করলে লক্ষ লক্ষ মানুষ কাঁদে, আমার মতো হুজুরও প্রতি ওয়াক্তে দোয়া করে। তার কারণটা কি? তার কারণ হলো তিনি ছিলেন ইসলামের পক্ষে। তিনি পরপর 3 বার লাগাতার এদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন। 3টা বার প্রধানমন্ত্রী হওয়ার পরেও ক্ষমতার দাপটে কোনোদিন আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে না। আলেম ওলামার বিরুদ্ধে কথা বলা তো দূরের কথা, অমুসলমান কানটা খাড়া করে গভীর মনোযোগ দিয়ে শোনেন। আলেম ওলামাদের বিপক্ষে বিরুদ্ধে কথা বলা তো দূরের কথা, বরঞ্চ আলেম ওলামাদেরকে সাথে নিয়ে জোট করে রাজপথে 25টা বৎসর তিনি আন্দোলন করেছেন। স্বৈরাচার জালেমদের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে, ওই জালেমদের বিরুদ্ধে দীর্ঘ 20 থেকে 25টা বৎসর আলেম ওলামাদেরকে সাথে নিয়ে আন্দোলন করেছেন, রাজপথে লড়াই করেছেন। কখনো ইসলামের বিরুদ্ধে ক্ষমতার মসনদে বসে কখনো ইসলামের বিপক্ষে কোনো আইন করে নাই। তাই তো 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করার কারণে গোটা দেশের মানুষ কাঁদে, সমস্ত মাকলুকেরা কাঁদে। একটু জোরে বলা যায় কি আমিন? আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন, বলেন আমিন। যারাই কোরআনের পক্ষে থাকবেন, ইসলামের পক্ষে থাকবে, দল মত নির্বিশেষে, তাদের জন্য আমাদের কলিজা থেকে দোয়া আছে না নাই? কথা কয় না? আছে না নাই? আর ইসলামের বিপক্ষে যদি যায়, কোরআনের বিপক্ষে যায়, সেটা যদি আমার মতো হুজুরের বাপও হয়, তাকেও ছাড় দেওয়ার কোনো সুযোগ, কথা কয় না, কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। এজন্যই তো বললাম, এক প্রধানমন্ত্রী পালায় গেল মানুষ খুশি, আর এক প্রধানমন্ত্রী ইন্তেকাল করলেন মানুষ কাঁদে। তার মানে একটা ছিল ইসলাম তথা আলেম ওলামার বিরোধী, আর একজন ছিলেন ইসলামের পক্ষে এবং আলেম ওলামাকে মহব্বত করেন। সুবহানাল্লাহ কোন? এজন্য আমরা আজকের এই মাহফিল থেকে দোয়া করি, আল্লাহ তাআলা এই মাহফিল, কোরআনের মাহফিল থেকে দোয়া করি, পরপরের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরটাকে আল্লাহ পাক কোরআনের নূরে নূর বানায় দিয়ে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে দিন, বলে আমিন। পাশেই ঘুমায় আছেন ওনার স্বামী, তিনি আপনার আমার বগুড়ার সন্তান, তিনিও এদেশের রাষ্ট্রপতি, এমন নেতা ছিলেন তিনি এদেশের মানুষের জন্য জীবন মরণ দিয়ে ত্যাগ কুরবানি করেছেন, অন্যায়ভাবে তাকে হত্যা করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার পাশেই শুয়ে আছেন। আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিন, বলে আমিন। আসুন আমরা এবার সরাসরি কোরআনের আলোচনার দিকে চলে যাব। যে কথা বলছিলাম, কোরআনের আলোচনা করলে কিছু মানুষ খুশি হয়, কিছু মানুষ কি হয়, কথা কয় না, আছে না? এরকম বেজার হয়। আল্লাহ রাসূল কোরআনের দাওয়াত দেন, মসজিদে নবাবিতে বয়ান করেন, মুসলমানের নবী কালেমার দাওয়াত দেয়। মুসলমানের সংখ্যা দিন দিন বাড়ে না কমে? কথা কয় না? বাড়ে না কমে? মুসলমানের সংখ্যা বাড়ে, নবীর সাহাবীর সংখ্যা বাড়ে। আর আবু জেহেল, আবু লাহাবের মাথা তখন গরম না ঠান্ডা? গরম। এমন গরম, সাথে সাথে ওরা চিন্তা করে, মানুষকে বলে দেয়, অকালাল্লাযীনা কাফারু
লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। ওই কাফেররা বলে তোমরা ওই কোরআন কেউ শুনতে যাবে না, মুহাম্মাদের জবান থেকে যে কোরআন, এই কোরআন তোমরা কেউ শুনতে যাবে না, বরং যেখানে কোরআনের আলোচনা হয়, যেই জায়গায় কোরআনের মজলিস হয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেই জায়গায় কোরআনের তালিম দেয়, কোরআনের মজলিস করে, যদি পারো সেখানে তোমরা হট্টগোল বাজায় দাও যাতে কেউ শুনতে না পায়। এইটা কাফেরেরা বলে কেউ শুনবে না, কারণ কোরআন যদি শোনে তাহলে মানুষ আস্তে আস্তে করে কোরআনের পক্ষে চলে যায়, নবীর সাহাবীর সংখ্যা বেড়ে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী বেড়ে যায়, আর ইসলামের পক্ষে যত লোক বাড়ে তত কাফের বেঈমানদের শরীরে অ্যালার্জি বাড়ে না কমে? কথা কয় না? আজকে গোটা পৃথিবীর দিকে তাকান, মানুষ আস্তে আস্তে ইসলামের পথে আসতেছে, কোরআন সুন্নাহর দিকে বাড়ছে না কমছে? কথা কয় না? বাড়ছে না কমছে? কোরআন সুন্নাহর পথে মানুষ যত বেশি আসতেছে, আর এক শ্রেণীর মানুষের গায়ে অ্যালার্জি বাড়ছে না কমছে? আরো জোরে। আমরা যখন যে পরিবেশে যাই তখন মনে হয় সেই পরিবেশের লোক বেশি। এই যে কোরআনের মাহফিলে আসছেন, চতুর্দিকে খেয়াল করেন, দেখে মনে হচ্ছে সব এগুলো এলাকায় সব লোকেরা কোরআনের পক্ষে, তাই কিনা? বগুড়ার কেন্দ্রীয় মসজিদে, বড় মসজিদে যান, যাওয়ার পরে মনে হবে আপনার কাছে বগুড়াতে আর কোনো বেনামাজি নাই, কারণ মসজিদের ভেতরে গিয়ে পরিবেশ দেখলে বোঝা যায় এই বগুড়ার সব মনে হয় কি, কথা কয় না, সব নামাজি। এদিকে বগুড়ার মুসলমান সব কি মসজিদে নামাজের সময় মসজিদে ঢুকছে? কারণ যত লোক মসজিদে তার 10 গুণ লোক নিউ মার্কেটের মধ্যে আছে না নাই? আছে। আবার যদি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে যান, সেখানে পরিবেশ গিয়ে দেখবেন আপনার কাছে মনে হবে বগুড়া জেলায় বুঝে আর কেউ সুস্থ মানুষ নাই, কথা কয় না? ওখানে আর কোনো সুস্থ, আশেপাশে কোনো সুস্থ মানুষ নাই, সব মনে হয় অসুস্থ, কারণ ওখানে কোনো সুস্থ মানুষের কারবার নাই, সব কি? যদি কোনো রুগীকে আপনি ভর্তি করেন আর কেউ যদি খেদমতের জন্য 15 দিন ওখানে থাকে, রুগী আস্তে আস্তে সুস্থ হয়, আর যে খেদমতের জন্য মেডিকেলে ছিল 15 দিন, ও নিজেই কি হয়ে যায়? অসুস্থ হয়ে যায়। এখন এবার যান বগুড়ার কারাগারে, জেলখানায়, যদি দেখার জন্য একটু ভেতরে বেড়াতে ঢোকেন, ঢুকতে তো পারবেন না। যদি যান, যাওয়ার পরে আপনার কাছে মনে হবে বাহিরে বুঝি আর কোনো লোক নেই, সব বুঝি জেলখানার ভেতরে হাজতি অথবা কয়েদি। তার মানে যেখানে যাবেন ওই জায়গার পরিবেশ দেখে আপনার কাছে মনে হবে সব মনে হয় এরকম, এই পরিবেশের লোক আলাদা নেই। এই রকম লোক ওই সমাজের লোকে ছিল। নবী যখন কথা বলতেন মসজিদে নববীতে বয়ান করেন, তালিম দেয়, নবীর তালিমে বসেন, আর আমার নবীর চোখের যখন একটু আড়াল হন তখনই গিয়ে আবার আবু লাহাবদের সাথে, ওই আবু জেহেলদের সাথে বৈঠক করে। এমন লোক ওই সমাজে ছিল কি ছিল না? আরো জোরে, আরো জোরে ছিল। এই ধরনের আচরণ লোক যাদের, তাদেরকে কি বলা হয়? কথা কয় মুনাফিক। আরো আসতে বলেন, কি বলা হয়? মুনাফিক। তো আল্লাহ পাক এই সমস্ত আচরণ যাদের, তাদের জন্য আজ থেকে প্রায় 1500 বছর আগে সূরাতুল বাকারায় 14 নম্বর আয়াত নাযিল করে দিয়েছেন। যারা নবীর পাশে বসে ওই সময় একরকম, যখন আরেক জায়গায় যায়, কাফেরদের কাছে যায়, তখন আচরণ আরেক রকম। আজকেও বর্তমান এই রকম দুমুখী লোক আছে না নাই? যখন আলেম ওলামার পক্ষে কাছে থাকে তখন আলেম ওলামার পক্ষে, যখন ইসলাম বিদ্বেষীদের কাছে যায় তখন দেখা যায় ইসলামের বিপক্ষে। এরকম দুমুখী লোক আছে না নাই? এবার আসেন আল্লাহ পাক কি বলেছেন। আল্লাহ পাক বলেছেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى
শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহানু মুস্তাহজিউন। আমার আল্লাহ জানায় দেন ওই মুনাফিকেরা, ওই সমস্ত দুমুখী আচরণ করেওয়ালা লোকেরা, যখন ওই সমস্ত লোকেরা ইমানদারদের সাথে মিলিত হয়, তখন ওই সমস্ত লোকেরা বলে ক্বালু আমান্না, তখন তারা বলে আমরা ঈমান এনেছি। যেই সময়, যেই মুহূর্তে আমার মতো হুজুরের কাছে বসে, সেই সময় বলে হুজুর এতদিন যা করেছি সব ভুল করেছি। 15 বছর। ভাই মাঝখানে গল্প করেন কেন? কোনো সমস্যা? মনোযোগ দেন, গল্প করলে পরিবেশটা নষ্ট হয় তো। আমার মতো হুজুরের কাছে যখন বসে, ওই সময় বলে বুঝি নাই 15 বছর জালিমদের সাথে ছিলাম, ভুল করেছি, বুঝি নাই, আর অন্যায় করব না, এখন থেকে ভালো হয়ে যাব, একেবারে সুফি সাহেব হয়ে যাব। কিন্তু যখন ওই সময় ওরা আমাদের কাছে, আমাদের মতো মানুষের কাছে আসে, ইমানদারদের সাথে যখন মিলিত হয়ে যায়, তখন সাথে সাথে বলে ক্বালু আমান্না, আমরা ঈমান এনেছি। এবার ওই সমস্ত লোকেরা যখন ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন শয়তানদের দলে চলে যায়, ইসলাম বিদ্বেষীদের কাছে চলে যায়, ওই সময় ওদের কাছে বলে ক্বালু ইন্না মাআকুম, তখন ওই সমস্ত মুনাফিকরা বলে আমরা তো তোমাদের সাথে আছি। একটু আওয়াজ দিয়ে বলা যায় কি নাউজুবিল্লাহ? আমাদের সাথে আছো মানে, একটু আগে দেখলাম তুমি হুজুরের সাথে চা খেয়েছো, হুজুরদের সাথে বৈঠক করেছো, সেখানে তালিমে বসেছো, আমাদের সাথে এসে আবার বলো আমাদের সাথেই তোমরা আছো। তাহলে ব্যাপারটা কি, মূল রহস্যটা কি? ওই সময় ওরা বলে ইন্নামা নাহানু মুস্তাহজিউন, আমরা ওদের সাথে ঠাট্টা করছি মাত্র, আমরা ঈমান আনি নাই, আমরা ওদেরকে একটু ঠাট্টা করছি, ওরা যাতে বোঝে যে আমরা ইসলামের পক্ষে চলে আসছি, কোরআনের পক্ষে, কোরআন সুন্নাহর পথে চলে আসছি, প্রকৃতভাবে ঈমান আনে নাই। এরা আসলে কি? আরো আসতে বলেন, এরা কি? এরা মুনাফিক। এজন্য আমরা মুনাফিক হতে চাই? মুনাফিক হব না, ইসলামের পক্ষে হব আমরা, হয় হব প্রকৃত ঈমানদার, না হয় আপনি হবেন ইসলাম বিদ্বেষী। কিন্তু দুমুখী হওয়ার কোনো সুযোগ নাই, কখনো নেই। এজন্য আমরা ইসলাম বিদ্বেষী হব না, আমরা ইসলামের পক্ষে থাকতে চাই। কারা ইসলামের পক্ষে থাকতে চান দুহাত তুলে আল্লাহরে দেখান। নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, রিয়াজুল জান্নাহ তাফসীর মাহফিল বলেন জিন্দাবাদ, রিয়াজুল জান্নাহ গোরস্তানের তাফসীর মাহফিল বলেন মারহাবা। দুহাত নামান, কোরআনের পক্ষে থাকবেন, আলেম ওলামার পক্ষে। তো আগে যেটা বললাম, কোরআনের পক্ষে থাকবেন, কোরআন সুন্নাহর পক্ষে থেকে, আলেম ওলামাদের কাতারে থেকে। আপনি যদি ইন্তেকাল করেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য যেমন সবাই দোয়া করেছে, আপনার আমার জন্য এমনি ভাবে দোয়া করবে। আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। এজন্য আমরা ইসলামের পক্ষে থাকতে চাই, আমরা ইসলামের বিপক্ষে কখনো যাব না। কোরআন ইসলামের বিপক্ষে থাকার মধ্যে কোনো মজা নেই। নবীর সাহাবী একই সাথে নবীর সাথে সালাত আদায় করেছেন, বৈঠকে বসেছেন, আবার ওই কাফিরদের সাথে গিয়ে গোপন তথ্য সব বলে দিয়েছেন। সেই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। উনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সন্তান দৌড়ায় গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা ইন্তেকাল করেছেন, অমুক সময় জানাজা হবে, দাফনের ব্যবস্থা, দাফন হবে,
নবী বললেন যাও। নবী আমার বিশ্ব নবী সাথে সাথে নিজের পরনের কাপড় দিয়ে দিলেন, যাও এইটা দিয়ে কাফনের ব্যবস্থা করে দাও, অমুক সময় জানাজা হবে, আমি আসতেছি। নবী জানাজার জন্য রওনা দিয়েছেন, সাথে সাথে সংবাদ জানায় দিলেন কে? একটু আরো জোরে বলেন। আমার আল্লাহ জানায় দেন জিবরাইল, ও জিবরাইল আর দেরি করা যাবে না রে জিবরাইল, আমার বন্ধুরে জানায় দাও, আমার বন্ধু আমার প্রিয় হাবিব যদি ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিকের জানাজা করে, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিকের গুনাহ সব মাফ হয়ে যাবে। আমার বন্ধুরে না করে দাও। আমার বন্ধু জানাজায় যদিও যায়, আমার বন্ধু জানাজার ইমামতি করবে না, কারণ আব্দুল্লাহ ইবনে উবাই আমার নবীর আমার বন্ধুর সাথে ছিলেন, একই জায়গায় বসেছেন, আমার নবীর পেছনে সালাত আদায় করেছেন, কিন্তু আমার নবীর পক্ষে ছিলেন না, আমার নবীর আদর্শের পক্ষে ছিলেন না, আমার নবীর আদর্শের বাহিরে ছিলেন। আমার নবীর আদর্শ, আমার আল্লাহর কোরআন এই সমাজে কায়েম হোক, এইটা আব্দুল্লাহ ইবনে উবাই কখনো মেনে নিতে পারে না। ওই আবু জেহেল আর আবু লাহাব উতবা সাহেবাদেরকে সব তথ্য জানায় দিয়েছেন, ভেতরে ভেতরে ইসলামের বড় মারাত্মক ক্ষতি করে দিয়েছেন। ও জিবরাইল আমার বন্ধুরে জানায় দাও, আমার বন্ধু যেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা না করে। মুসলমান, ও পালসার মুসলমান ভাইরা, পায়ে হাত দিয়ে বলে যায় এজন্য ইসলাম বিদ্বেষী হওয়া যাবে না, কোরআন সুন্নাহর পক্ষে থাকা লাগবে, কোরআনের পক্ষে থাকা লাগবে। কোরআনের সুন্নাহর বিরুদ্ধে যদি যান আর মুনাফিক মার্কা মুসলমান যদি হয়ে যান, জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে ওই মুনাফিকের জন্য আমার আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন 7টা স্তরে জাহান্নাম, 7টা উপরে 6টা স্তরে জাহান্নামের যে সাজা, সব গড়াইয়া গড়াইয়া নিম্ন স্তরে যেইটাতে চলে যাবে সেইটাতে মুনাফিকদের জন্য আশ্রয় হয়ে যাবে। আমার আল্লাহ আমার মতো আপনার মতো গোলামদেরকে মুনাফিকদের কাতার থেকে হেফাজত করেন, বলেন আমিন। একটু জোরে বলা যায় কি আমিন? ও মুসলমান, আসুন আবার সামনের দিকে যাই। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দেন, ও নবী দেখবেন যেই সময় ওরা ঈমানদারদের দিকে থাকে তখন বলে আমরা ঈমান এনেছি, আর যখন শয়তানদের কাছে যায়, ইসলাম বিদ্বেষীদের কাছে যায়, তখন ওরা বলে আমরা তোমাদের সাথে আছি। প্রকৃতভাবে ওরা ঈমান আনে নাই, ওরা হলো মুনাফিক। এই মুনাফিকদের কাছ থেকে আপনাকে সাবধান থাকা লাগবে, আপনাকে সাবধান হুঁশিয়ার হওয়া লাগবে। মুসলমান, কাফেরকে চেনা যায়, একটা কথা মাথায় রেখে দেবেন, কাফেরদেরকে চেনা যায় কিন্তু মুনাফিকদেরকে সহজে চেনা যায়। আরো জোরে, আরো জোরে। সহজে চেনা যায়? চেনা যায় না, চিনতে পারবেন না কোন অবস্থা দাঁড়ায়। ওই চাপাই নবাবগঞ্জে আমের বাগান কম না বেশি? কথা কয় না, কম না বেশি? সবচেয়ে বেশি চাপাই নবাবগঞ্জ এলাকায় যখন মাহফিলে গেলাম, ওই সময় যে দেখছিলাম এত আমের বাগান। আমার এলাকায় যেরকম মানে বিভিন্ন ফলগুলো ধান কাটার পরে নিয়ে যে বাজারে বিক্রি হয়, ওই এলাকায় সিস্টেম হলো বাজারটা পুরো বাগানটাই বিক্রি হয়ে যায়। কোনো না কোনো ব্যক্তি ব্যবসায়িক লিজ নিয়ে নেয়, তারপরে ওরা আমগুলো ফলগুলো ওখান থেকে বাগান থেকে পেরে পেরে বাজারে বিক্রি করে দেয়, বিভিন্ন আড়তে বিক্রয় করে। তো গোটা বাগান বিক্রি হয়ে গেছে। বাগান বলতে ফল সহ বিক্রয় হয়েছে, গাছগুলো থাকবে, কিন্তু যিনি ক্রয় করেছেন উনি বাগানে ঢুকতেছেন, উনি দেখতেছেন যে আমগুলো পাড়ার উপযোগী হয়েছে কিনা, কিন্তু কিছু দূর ঢুকতেই দেখে মাঝখানে একটা গাছ লড়ে, মাঝখানে একটা গাছ নড়তেছে। ব্যাপারটা কি? তাকায় দেখে 10 থেকে 12 বছরের একটা ছেলে আমের গাছে একটা ব্যাগ নিয়ে উঠে আম পাড়তেছে আর ব্যাগে ঢুকাচ্ছে। বলতেছে, এই তুমি কে? আম পাড়তেছো কেন আমার বাগান থেকে? তাড়াতাড়ি করে নামো। বলতেছে, যতই বলেন আমি বাগান থেকে নামবো না। কেন নামবে না? বলে আমি ব্যাগ ভরাবো তারপরে যাব। যিনি বাগানের মালিক, বাগান কিনেছেন, উনি বলে, শোনো
তুমি যদি বাগান, উনি চিন্তা করলেন আমি যদি ওরে শাসাই অথবা গাছ বয়ে যদি আমি বাগানে উঠে যাই, তাহলে ছোট মানুষ যদি ঝাঁপ দেয়, চট করে যদি লাফ দিয়ে দুর্ঘটনা হয়, তাহলে বাগানওয়ালার কায়দা হবে না বেকায়দা হবে? কথা কয় না রে, কায়দা না বেকায়দা? বেকায়দা হয়ে যাবে। এই জন্য উনি চিন্তা করলেন যে ধমকও দেওয়া যাবে না, নিরুপায় হয়ে উনি বললেন, অনুরোধ আস্তে করে বললেন যে শোনো, যদি তুমি বাগান থেকে না নামো, আম পাড়তেই থাকো, তাহলে কাল সকালবেলা কিন্তু তোমার বাবার কাছে আমি বিচার দেব। ছেলেটা বলে আমার বাবার কাছে বিচার দিতে পারবেন না। বাগানের মালিক আশ্চর্য হয়ে গেলেন, কেন বিচার দিতে পারবো না তার বাবার কাছে? বাগানের মালিক বলে, কেন বিচার দিতে পারবো না? তোমার বাবার কাছে কেন আমি বিচার দিতে পারবো না? তার কারণটা কি? বলে তার কারণ হলো পার্শ্বের বাগানে পার্শ্বের দুইটা গাছ, পরে তাকায় দেখেন আমি উঠেছি গাছে ব্যাগ নিয়ে, আমার বাবা গাছে উঠেছে বস্তা নিয়ে। কি বলবেন, সুবহানাল্লাহ না মারহাবা? তার মানে ছেলেটা চোর, বাপ খুব ভালো মানুষ। কথা কয় না? তার মানে বাপটাও কি? বাপটা চোর, তাই তো তার বেটাও চোর হয়েছে। আজকে গোটা সমাজের দিকে তাকান, আপনি যে দিকে তাকাবেন সেই দিকে চোর আছে না নাই? পাবনায় এক জেলায় ওয়াজ করতে গেলাম, পাবনা চাটমোহর। বলে হুজুর সবচাইতে সেইটা জালেম সরকারের সময়, বলে সবচাইতে ভয়াবহ, সবচাইতে কঠিন ভাবে আমরা জীবন যাপন করছি। বললাম আপনারা শুধু নয়, আমরা বগুড়ার মানুষ আরো সবচাইতে কায়দায় না বেকায়দায়? কথা কয় না? আমরা বগুড়ার মানুষ আরো বেকায়দায় ছিলাম। যখন শুনে বাড়ি বগুড়ায়, খালি চাইরিয়া ওঠে। আমি জিজ্ঞাসা করলাম আপনারা কেমন বেকায়দায়? বলে হুজুর পাশে আমাদের একটা প্রাইমারি স্কুলের দালান বিল্ডিং হলো, যিনি ঠিকাদার যিনি কাজটা নিয়েছেন, কয়েকদিন এক সপ্তাহ আগে ওই প্রাইমারি স্কুলের ছাদ ঢালাই হয়েছেন, ওইটা তদারকি করতে এসে পাওয়া গিয়েছে ওই ছাদের ভেতরে রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিয়েছে। মুসলমান, ওই জালেম সরকার যিনি যেই দেশে 15 থেকে 16 বছর শাসন করলেন, ওনার বাবা বলেছেন 7.5 কোটি মানুষ, 7.5 কোটি কম্বল আমি বাংলার জমিনে নিয়ে এসেছি। রাষ্ট্রীয়ভাবে কম্বল আনলাম আমি, রাষ্ট্রপতি সহ 7.5 কোটি, কিন্তু 7.5 কোটি কম্বল আনলাম, কিন্তু সব কম্বল বিতরণ হয়ে গেল, আমারটা আমি পাইলাম না। তার মানে এটা চোরে খাইছে না খায় নাই? উনি বলেছেন ডানে চোর, বামে চোর, সামনে চোর, পেছনে চোর, চতুর্দিকে চোর আর চোর। ছেলেটা বলে আমার বাবার কাছে বিচার দিয়ে কোনো লাভ হবে না। ওই পাশের গাছে আমার বাবা, আমাকে দেখতেছেন ব্যাগ নিয়ে, বাবা উঠেছেন কি নিয়ে? আরো জোরে। বাবা উঠেছেন বস্তা নিয়ে। মুসলমান, এই জন্য আমার আল্লাহ তাআলার কোরআনের পক্ষে থাকা লাগবে। আল্লাহ বলছেন ওয়াবাজ্জিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, কারা সত্যের পক্ষে আর কারা মিথ্যার পক্ষে, এইটা আমার কোরআন পার্থক্য করে দেয়। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কি নাম বললাম? খুব ভালো করে বলেন। গত 15-16 বছর জাতির পিতা কে ছিল? না ওটা বলার দরকার নাই, এটাই ছিল না আলাদা ছিল? আলাদা ছিল। আপনার ছেলে আমার ছেলে মেয়ে যদি পরীক্ষার খাতায় জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম লিখে আসতো, তাহলে পাস না ফেল? কথা কয় না রে? জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। হযরতে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোনো টেনশন নাই, সব সময়ের জন্য টেনশন হলো নমরুদের। নমরুদ বিশাল বড় অগ্নিকুণ্ড বানাইল, সেই অগ্নিকুণ্ডের ভিতরে জাতির পিতাকে পড়বেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কোনো টেনশন নেই। তার মানে আল্লাহওয়ালাদের কোনো টেনশন থাকে না। আল্লাহওয়ালারা যা করে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য করেন। নমরুদের সবসময়ের জন্য পেরেশানি। নমরুদ চিন্তা করে এত আয়োজন এত ব্যবস্থাপনা করলাম, যদি ইব্রাহিম আলাইহিস সালাম না পড়ে, যদি না পুড়ে যায়, তাহলে টাকাগুলো সব কি? সব মাটি হয়ে যাবে।
সব মাটি। আল্লাহ জানায় দিলেন জাতির পিতা হলো আমার ইব্রাহিম। ওই ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফেলে দেবেন, ধা ধা করে যখন ফেলে দিয়েছেন, আগুনটা জ্বলতে থাকে, কিন্তু আমার আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম পর্যন্ত আগুন পুড়তে পারে না। প্রধান সেনাপতি হলো হামান। তাম পৃথিবীর সমস্ত সরকারদের, রাষ্ট্রের যিনি সেনাপতি, তারা সবচাইতে তারা হয় বুদ্ধিজীবী। এই কারণে ওদের ছাদে মাল থাকে না, মাথার ছাদে কোনো মাল থাকে না। প্রধান সেনাপতি হলো হামান। হামান বলে জাহাপনা, নমরুদকে বলে জাহাপনা, আমার একটা পরামর্শ হলো, যদি ইব্রাহিম আলাইহিস সালামকে যদি আপনি যে রাজকীয় পোশাক, রাষ্ট্রের যে পোশাক পরে আপনি রাষ্ট্রপতির চেয়ারে বসেন, এই চেয়ারে বসার পোশাকটা যদি ইব্রাহিম আলাইহিস সালামরে আপনি পরায় দিতে পারেন, আমার বিশ্বাস ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভেতরে পুড়ে যাবে। হামানের বুদ্ধিটা হলো, আমার হামান জানে আমার জাহাপনা, আমার মালিক নমরুদ তো একটা জালেম বাদশাহ, আর তার পোশাকটা যদি পরে দেওয়া হয়, ইব্রাহিম আলাইহিস সালাম তো পুড়বে না, কিন্তু জালেমের পোশাকটা, কথা কয় না, জালেমের পোশাকটা পুড়বে। ওরা পোশাক পরানো শুরু করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমাকে তোমরা রাজকীয় পোশাক পরাচ্ছ কেন? আমাকে তোমরা কি রাষ্ট্রপতি বানায় দেবে? আল্লাহ বলে, জিবরাইল আমার খলিল, আমার বন্ধুরে জানায় দাও, রাষ্ট্রপতি ওরা বানাবে না, ওরা বানাইতে পারবে না। অল্প সময়ের ব্যবধানে আমি আমার খলিল, আমার বন্ধুকে গোটা জাতির পিতা বানায়া দেব। মিল্লাতাম আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আরো জোরে, আরো জোরে। আল্লাহ বলেন, নবী ও আমার খলিল, তাম জাতির মুসলমানদের জন্য আমি আপনাকে জাতির পিতা, গোটা মুসলিম মিল্লাতের পিতা বানায় দিলাম। ওরা আপনাকে প্রধান সেনাপতি বানাইতে পারবে না, আমি আপনাকে গোটা জাতির পিতা বানায় দিলাম। তাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মুসলমান নরনারী আসবে, সকলের পিতা হিসাবে আমি আপনাকে বানায়া দিলাম। একটু জিকির করেন লা ইলাহা। এমন ভাবে জুলুম অত্যাচার শুরু করে দেয়, কোনো মানুষ সমাজের মধ্যে বসবাস করতে পারে না। যারা বৃদ্ধ মানুষ, অসহায় মানুষ, তারা পালায়াও যেতে পারে না, ঘর থেকে বাড়াইতে পারে না। ইতিহাসের পাতায় পাবেন, যারা বৃদ্ধ বয়স্ক মানুষ, তারা ঘর থেকে বাড়াইতে পারে না। যারা যুবক জুয়ান, তারা বাড়ি থেকে পালাইয়া গিয়ে অন্য জায়গায় বসবাস করে। আর শিশুরা আর্তনাদ করে, নারীরা পালায় যেতে পারে না, সবসময়ের জন্য আর্তনাদ করতে থাকে, মহাবড় টেনশন হয়ে পড়ে যায়। আল্লাহ জানায় দেন, নবী গো, ও নবী, আপনার আর মক্কার জমিনে থাকার প্রয়োজন নেই। এবার আপনি মক্কা থেকে মদিনায় ওই ইয়াসরিবের মধ্যে আপনি হিজরত করে চলে যান। এমন একটা দেশে আপনি চলে যাবেন, যে দেশের নাম হলো ইয়াসরিব। আর আপনার মতো দয়ার নবী, মায়ার নবী যেই সময় হিজরত করে আপনার পা মোবারক সেখানে পড়ে যাবে, সাথে সাথেই আমার আল্লাহর পক্ষ থেকে ও দেশের নামটা বদলায় যাবে। ও দেশের নাম তখন হয়ে যাবে মদিনাতুন নবী বা মদিনা। ওরা এমন অত্যাচার করলো। এবার আসেন, নবী হিজরত করে মদিনায় চলে গেলেন। বিশ্বনবী কিছু সাহাবীদেরকে, যাদের শরীরের সামর্থ্য আছেন, মদিনায় হিজরত করে চলে গেলেন। মক্কা থেকে মদিনা হলো 407 কিলোমিটার। কত কিলোমিটার? 407 কিলোমিটার। সহজ পথ নয়। আমরা যখন মক্কা থেকে মদিনায় হজে গিয়ে বাসে গেলাম, সেই মক্কা থেকে মদিনায় এত সুন্দর করে রাস্তা করেছেন, তারপরে কমপক্ষে 9 থেকে 10 ঘন্টা সময় লাগে। আর মক্কা থেকে মদিনায় বিশ্বনবী যখন হিজরত করে চলে গেলেন, ওই সময় কোনো রাস্তা ছিল না। পাহাড়ের ওপর দিয়ে, পাহাড় বয়ে বয়ে
নবীতে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন। নবীর সাথে সাহাবীরা চলে গেলেন, কিছু মহিলারাও চলে গেলেন। অত্যাচার সহ্য করতে না পেরে যারা শিশু, সবচাইতে মাজলুম, সবচাইতে বৃদ্ধ আর যারা বয়স্ক, শিশুর আর্তনাদ করা শুরু করে দিলেন। সূরা নিসার ৭৫ নম্বর আয়াতের ভেতরে এই কথাগুলো পাবেন। ওরা আর্তনাদ করা শুরু করে দিলেন। আল্লাহ পাক সেই কথাগুলো কোরআনুল কারীমের ভেতরে রেকর্ড করে দিয়েছেন। ওয়া মালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলে, তোমরা কেন আল্লাহর পথে লড়াই করো না? কেন আল্লাহর পথে সংগ্রাম করো না? কাকে দেখে ভয় পাও? কাউকে দেখে ভয় পান? মুসলমান ভয় পাবে কাকে দেখে? একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে দেখে ভয় পাওয়া যাবে কোন অবস্থাতে পাওয়া যাবে না। আল্লাহ বলে, কেন তোমরা আমার পথে সংগ্রাম করো না? কেন আমার পথে লড়াই করো না? কোন কারণে লড়াই করো না? অথচ অল মুস্তাদাফিনা মিনার রিজাল, সবচাইতে যারা অসহায় পুরুষ, ওয়ান নিসা আর যারা নারী, আর ওয়াল বিলদান যারা শিশু, আল্লাযীনা ইয়াকুলুনা, ওই সময় তারা আর্তনাদ করে বলতে থাকে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওলিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। কেন তোমরা আল্লাহর পথে লড়াই করো না? কেন আমার পথে সংগ্রাম করো না? অথচ ওই সময় বিশ্ব নবীর সাথে যারা হিজরত করে যেতে পারে নাই, ওই সমস্ত যারা দুর্বল, অসহায়, বৃদ্ধ মানুষ, ওই সময় যারা বয়স্ক মানুষ যারা যেতে পারে নাই, আর যারা নারী আর যারা শিশু, ওরা আত্মনাদ করছে। ওরা সব সময়ের জন্য আমার কাছে বলছে, আল্লাহ রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। আল্লাহ, আপনি আমাদেরকে জালেম শাসক থেকে, আপনি এই স্বৈরাচার জালেম শাসক থেকে আমাদেরকে আপনি বের করে নিয়ে যান। আমরা আর সহ্য করতে পারি না, আমরা নিজেরা দুর্বল, আমরা অসহায়, আর মেনে নিতে পারি না। অথবা আল্লাহ ওয়াজআল লানা মিন লাদুনকা ওলিয়া, আল্লাহ অথবা আপনি আমাদেরকে একজন অভিভাবক পাঠায়া দেন, আপনি আমাদেরকে একটা নেতা পাঠায়া দেন, অথবা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, অথবা আপনার পক্ষ থেকে আসমান থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠায়া দেন। আমার দেশে এমন পরিস্থিতি ছিল কি ছিল না? মানুষেরা বড় পেরেশানি। ওই সময় মানুষের আর্তনাদ করতো, আল্লাহ জালেম থেকে আমাদেরকে হেফাজত করেন। শিশুরা পর্যন্ত আর্তনাদ করতেন। তাই তো ছোট্ট ছোট্ট কলিজার টুকরা সন্তানদের আন্দোলনের বিনিময় আমার আপনার মাথা থেকে জালেমকে আল্লাহ তাআলা বিদায় করে দিয়েছেন। এদেশে জালেমদেরকে বিদায় করে দিয়ে ইসলামের জন্য উর্বর বাড়ায় দিয়েছেন। আর সেই সময় ইসলামের পক্ষে যদি না থাকি, কোরআন সুন্নাহর পক্ষে যদি না থাকি, তাহলে আমার আপনার জন্য সবচাইতে বেঈমানি হবে কি হবে না? একটু জোরে বলা যায় কি হবে কি হবে না? আমরা কোরআনের পক্ষে থাকতে রাজি আছি না নাই? আর জোরে বলা লাগবে আছি না নাই? কিন্তু সমাজের কিছু নেতারা, সমাজের কিছু মানুষেরা কোরআন, আমার আল্লাহর কিতাব যদিও কোরআন, এই কোরআনের আলোকে মুখের ফুৎকার দিয়ে নিভাই দিতে চায়। কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন।
আল্লাহ বলেন ওই কাফেরেরা, ওই ইসলাম বিদ্বেষীরা, ওই মুনাফিকেরা আমার কোরআনকে, আমার কোরআনের নূরকে ওরা মুখের ফুৎকার দিয়ে নিভায়া দিতে চায়, কিন্তু ওরা যতই চেষ্টা করবে আর যত প্রচেষ্টা করুক আর যত সংগ্রাম করুক না কেন, আমার কোরআনের আলোকে ওরা নিভাইতে পারবে না। আর জোরে বলেন আল্লাহু আকবার। নিভাইতে পারবে না, এ কথা কার? আল্লাহ বলেন চেষ্টা করবে, প্রচেষ্টা করবে, আমার কোরআনের আলোকে ফুৎকার দিয়ে নিভাইয়া দিতে চায়, কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম ওরা নিভাইতে পারবে না। ওয়ালাউ কারিহাল কাফিরুন, আমি আল্লাহ তাআলা ওই কাফেরদের অন্তরে যতই জ্বালা যন্ত্রণা হোক, আমার জমিনে কোরআনের বিজয় দিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। একটু জোরে বলা যায় না ইনশাআল্লাহ? কোরআনের বিজয় হোক, এটা আপনারা কি চান? কোরআনের বিজয় দেওয়ার ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ বলেন ওরা যতই চেষ্টা করুক কখনোই পারবে না, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম কোরআনের বিজয় হবে। এজন্য সবসময়ের জন্য কোরআনের পক্ষে থাকবে, কিন্তু ওরা চেষ্টা করবে কেমনে ফুৎকার দিয়ে নিবানো যায়। ফিরআউন সবসময় চেষ্টা করেছেন মুসা আলাইহিস সালামকে কেমনে কান ঠাসা করে রাখা যায়। এটা কি কখনো মুসা পেরেছে? কথা কয় না, মুসা পারছে? ফিরআউন বলেছেন আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় খোদা, সবচেয়ে বড় আল্লাহ। ফিরআউন একথা যখন ঘোষণা দিয়েছেন, মুসা আলাইহিস সালাম বলছেন তুমি বলেছো ও ফিরআউন, তুমি বলেছো আমি সবচেয়ে বড় খোদা, আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, আমি আল্লাহর পয়গম্বর মুসা ঘোষণা দিয়ে দিলাম, আমি বলে দিলাম তুমি সবচেয়ে বড় খোদা নয়, তুমি সবচেয়ে বড় আস্ত একটা গাধা। কথা কয় না? ফিরআউন সবচেয়ে আস্ত বড় একটা কি গাধা, যে আল্লাহ নিজে আল্লাহকে আল্লাহ বলে দাবি করে, সে কোনোদিন মানুষ হতে পারে না। ওই যে আলোচনা করতেছিলাম সূরা বাকারার 14 নম্বর আয়াত, বাকারা শব্দের অর্থ কি? কথা কয় না? গাভী। আমরা গ্রামের ভাষায় বলি গরু। গাভী আর গরু একটা নয়, গাভীর বেশ কয়েকটা উপকার। গাভী বাচ্চা দেয়, গাভী দুধ দেয়, গাভী থেকে গোস্ত পাওয়া যায়, গাভী বিক্রয় করলে টাকা পাওয়া যায়। আর গরু যেটা হেরে বাছুর, ওই হেরে যদি বড় করে সার করবেন, ওর থেকে আপনি বাছুর পাবেন। কথা কয় না? বাছুর পাবেন, ওখান থেকে দুধ পাবেন না, শুধু গোস্ত পাবেন, বিক্রয় করলে টাকা পাবেন। তাহলে সারের চাইতে গাভীর উপকার কম না বেশি? আল্লাহ পাক সূরা বাকারা নাজিল করেছেন। বাকারা মানে হলো গরু, তার মানে কোরআনের বাইরে যতক্ষণ থাকবেন, যতক্ষণ পর্যন্ত কোরআনের সংস্পর্শে আসবো না আমি আপনি যারাই, ততক্ষণ পর্যন্ত আমরা আস্ত একটা গরু। কথা কয় না? আস্ত গরু। আর কোরআনের সংস্পর্শে যখন আসবে, শেষ পর্যন্ত আল্লাহ বলে ঘোষণা দিয়েছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, গরু হয়ে ঢুকবে, মানুষ হয়ে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে মানুষ হতে গেলে আসতে হবে কিসের কাছে? খালি একজন কয় কিসের কাছে? কোরআনের সংস্পর্শে। মানুষ হিসেবে কোরআনের সংস্পর্শে আসবে, আল্লাহ ঘোষণা দিয়েছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, আর আস্ত একটা মানুষ হয়ে যাবেন। ফিরআউন বলেন আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় খোদা। আর মুসা আলাইহিস সালাম বললেন তুমি হলে আস্ত গাধা। তার বিবি হলো আসিয়া, মহিষী নারী। সে ইসলাম মানে, আল্লাহকে আল্লাহ বলে মানে, আল্লাহর বিধান মানে, মুসা আলাইহিস সালামের তরিকা মানে। আর ফিরআউন বলে তুমি আমার স্ত্রী, তোমার কাছে আমার দাবি, তুমি আমার ঘরের বউ যদি আমাকে খোদা বলে মেনে না নাও, তাহলে সমাজে আমি কোনো জায়গায় মুখ পাই না, সব জায়গায় ব্যাস দিতে হয়। কারণ পীর সাহেব মুরিদ দেয়, হাজার হাজার মুরিদ। কেউ যদি সমাজের লোকেরা জানে যে ওই পীরের বউ স্ত্রী ওই পীরের কাছে মুরিদ হয়নি, তাহলে ওর মুরিদগিরি থাকবে। কথা কয় না? এটা হাসি না তো, ওর পীরগিরি থাকবে। কিন্তু অধিকাংশই পীরের বউ কিন্তু ওই পীরের কাছে মুরিদ হয় না। কথা কয় না? তার কারণ কি জানেন? ওই ঘরের স্ত্রী জানে যে কত বড় বাটপার। কথা কয় না? তার মানে জানে ও কত বড় বাটপার, এই কারণে ওর কাছে মুরিদ হয় না। তো মুসা আলাইহিস সালাম
মুসা আলাইহিস সালামের সুন্নাত মানে, আল্লাহর বিধান মানে, কিন্তু ফিরাউনকে মানে না। বলে শোনো, আমি তোমাকে বলে দিতে চাই, আমি আনা রব্বুকুমুল আলা ঘোষণা করেছি, অন্তত তুমি মুসার আল্লাহর নিয়ম মানো, কিন্তু সমাজে এটা বলো না যে তুমি আমাকে খোদা বলে মানো না, এইটা তুমি কখনো প্রকাশ করবে না। কেন? প্রকাশ করলে আমার সমাজে মান থাকে না। হযরত আসিয়া বলে, স্বামী গো, আপনি আমার স্বামী, স্বামী বলে আপনাকে সম্মান করব, কিন্তু আপনাকে আমি আল্লাহ বলে মেনে নিতে পারবো না। একটু আওয়াজ দিয়ে বলা যায় কি মারহাবা? আমার দেশে একটা নেতা বলেন, আমাদের অমুক নেতা যদি ফিরাউনকে নমিনেশন দিয়ে দেয়, তারও সাপোর্ট নেব, তাকে ভোট দেব। একটু জোরে বলা যায় কি নাউজুবিল্লাহ? মুসলমান, আমার দেশের যেই নেতা এই কথা বলেন, ফিরাউন হযরতে আসিয়া বলে, ফিরাউন রে, আপনি আমার স্বামী, আপনাকে স্বামী বলে আমি সম্মান করি। শীতের সময় যখন বাহিরে যান, আপনার যেন কষ্ট না হয়, এই কারণে পানি আমি আগেই গরম করে রেখে দেই। গরম পানি দিয়ে আপনার পা আমি নিজে নিজে হাত দিয়ে আপনার পাটা পরিষ্কার করে দেই। স্বামী বলে আপনাকে সম্মান করি, স্বামী বলে আপনাকে ইজ্জত করি, কিন্তু একটা কথা ঘোষণা দিয়ে দিলাম, আপনার মতো ফিরাউনকে আমি কোন অবস্থাতে আল্লাহ বলে মেনে নিতে পারবো না, রব বলে মেনে নিতে পারবো না। হযরতে আসিয়া যদি ফিরাউনের সংসারে স্বামীর সংসার করার পরেও ফিরাউনকে যদি রব বলে মেনে নিতে না পারে, আর আমার দেশের কোন নেতা যদি ফিরাউনকে নমিনেশন দেয়, তাহলে তার পক্ষে মুসলমান সাপোর্ট নিতে পারে? আরো জোরে, আরো জোরে। কোন অবস্থাতেই নিতে পারে না। এই কথা যেই নেতা বলে, সেই নেতা এই কথা বলার সাথে সাথে কোনো অবস্থাতে মুসলমান থাকতে পারে? আরো জোরে। মুসলমান থাকতে পারে না। হযরত আসিয়া বলে, ও ফিরাউন, স্বামী বলে মেনে নিতে পারবো, আল্লাহ বলে মেনে নিতে পারবো না। ফিরাউন বলে, প্রধান সেনাপতিরে জানায় দেয়, আসিয়াকে আর রক্ষা করা যাবে না, এবার নির্যাতন চালানো শুরু করে দাও। স্বামীর সংসারে নির্যাতন শুরু হয়ে গেল, জুলুম শুরু হয়ে গেল, অত্যাচার শুরু হয়ে গেল। এত নির্যাতন করে, জুলুম করে, তবু আসিয়া, হযরতে আসিয়া আমার রবের কালেমা, মুসা নবীর কালেমা ছাড়ে না। একটু আওয়াজ দিয়ে বলা যায় কি মারহাবা? জুলুম, কত জুলুম এসেছে মুসলমান। আমার নবীর সাহাবীদের উপরে যে অত্যাচার, সেই তুলনায় আমার উপরে কিছুই আসে নাই, আপনার উপরে কিছু আসে নাই। মাত্র কয়েকবার আমরা জেলখানায় গিয়েছি, কোন অত্যাচার এখনো আসে নাই। নবীর সাহাবীদেরকে জুলুম করেছেন, এত অত্যাচার করেছেন। জিহাদের ময়দানে গিয়েছেন, নবী বলে, সাহাবী রে, ও সাহাবী, তুমি জিহাদের ময়দানে যাবে, তুমি কি সত্যই পারবে জিহাদ করবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি দোয়া করে দেন, আমি কথা দিয়ে দিলাম, আমার হাত দিয়ে এই ছোট্ট মানুষ আমি ওই ফিরাও আবু জেহেলের মতো ওই কাফের নেতার মাথা কাল্লাটা নিচে আমি জমিনে নামায় দিতে চাই। একটু জোরে বলা যায় কি মারহাবা? নবী বলে, নবী বলেন, তুমি তো ছোট্ট মানুষ, তলোয়ার নিয়ে যুদ্ধ করতে পারবে না, এইটা তোমার দ্বারা সম্ভব হবে না। ঢাল নিয়ে যুদ্ধ করতে পারবে না, তলোয়ার নিয়ে যুদ্ধ করতে পারবে না, তুমি ওইটা উঠায়া হাতে নিতে পারবে না। এদিকে যার হচ্ছে সৈন্যবাহিনী চলে গিয়েছে, যাদের ময়দানে যারা গিয়েছেন সব ঢাল তলোয়ার শেষ হয়ে গিয়েছে। নবী আবার খেজুর বাগান থেকে খেজুরের ডালটা কেটে আস্তে করে খেজুরের ডালটা ভেঙে পাতাগুলো নিচ আস্তে করে ঝরাইয়া দিয়ে বিসমিল্লাহ বলে সাহাবীর হাতে উঠায় দাও, যাও যাও সাহাবী রে, তোমার যেহেতু বড় আশা, ইসলাম কায়েম করতে চাও, আমি নবীর আদর্শ কায়েম করতে চাও, আমি অনুমতি দিলাম, এইটাই তোমার জন্য সবচাইতে বড় ঢাল। আরো জোরে বলা যায় কি মারহাবা? এবার ছোট্ট সাহাবী খেজুরের ডাল বিশ্ব নবীর নবুয়তি হাত মোবারক থেকে নিয়ে জিহাদের ময়দানে চলে গিয়েছেন। লোক জিহাদের ময়দানে গিয়ে বলেন, আমি শুধু আমার একটাই কথা, আবু জেহেল রে আমি চিনি না, আবু জেহেল রে দেখায় দাও, আবু জেহেল রে আমারে দেখায় দাও। সাহাবীরা বলে, তুমি ছোট মানুষ, আবু জেহেলকে দেখে কি করবে? বলে, আবু জেহেল রে আমি কোনো দেখি নাই,
সবচাইতে বড় কষ্ট দিয়েছে আমার নবীরে। আমার নবী যখন হুজরা থেকে বের হয়ে যায় ওই সময় আবু জেহেলরে দাওয়াত দিয়েছেন কালেমার, আবার যখন ফিরে আসেন সেই সময়ও কালেমার দাওয়াত দিয়েছেন, তথাপিও কালেমা গ্রহণ করে নাই। ও কালেমা গ্রহণ করে নাই, কোনো আপত্তি নেই, কিন্তু বিশ্ব নবীকে আবু জেহেল পাথর মেরে দিয়ে গোটা শরীর মোবারক রক্তাক্ত করে দিয়েছে, গোটা মদিনার জমিন লাল লাল করে দিয়েছে। ওই আবু জেহেলরে আমি সহ্য করতে পারি না। আবু জেহেলরে যতক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করে না দেব ততক্ষণ পর্যন্ত আমি আর সহ্য করতে পারি না, আমি স্থির থাকতে পারবো না। বলে ওই যে দেখা যায় ওই যে ঘোড়ার পিঠে দৌড়ায় ওইটাই হলো আবু জেহেল। যাও যাও যাও, তুমি যদি পারো, তোমার দ্বারা যদি সম্ভব হয়, তুমি ছোট মানুষ, এইটা তো পারবে না, তোমার দ্বারা সম্ভব হবে না। বলে না না, যুদ্ধের ময়দানের সাথীকে বলে না না, আমার দয়ার নবী নবুতে হাত দিয়ে, নবুতে জবান দিয়ে আমাকে দোয়া করে আমার হাতে খেজুরের ডাল উঠায় দিয়েছেন। আমার মনে বড় বিশ্বাস এইটা ছুরির চাইতে বড় ধারালো ভাবে আবু জেহেলের মাথা কাটবে। বিশাল লম্বা কথা মুসলমান, ওই ডালটা নিয়ে ছোট্ট সাহাবী দৌড়ায় গিয়ে আবু জেহেলের গর্দান বরাবর মারায় লাগাই দিয়েছেন। যেমনি গর্দান বরাবর মারায় দিয়েছেন, সাথে সাথে আবু জেহেলের দেহ একদিকে, মাথা কাল্লার একদিকে চলে গিয়েছেন। একটু আওয়াজ দিয়ে বলা যায় কি মারহাবা? একটু জোরে বলা যায় কি মারহাবা? মুসলমান, ওই আবু জেহেল বিশ্ব নবীর কত সাহাবীকে শহীদ করে দিয়েছেন। আজকের বাংলার জমিনেও ইসলামের পক্ষে যারা আছেন তাদেরকে এমনি করে শহীদ করা হচ্ছে কি হচ্ছে না? চলছে কি চলছে না? শরীফ ওসমানে হাদিব ন্যায় ইনসাফের পক্ষে কথা বলতো। মুসলমান ভাইয়েরা রে, যারা ইন্টারনেট চালান, ইন্টারনেটে দেখবেন এই যুবকদের, আমাদের এই ভাইটার যে কথা, যা কথাগুলো বলছেন মনে হয় এইটা কথাগুলো আর একটা কথা। ওই শরীফ ওসমানের এগুলো কথা নয়, মনে হয় এক একটা ওহির কথা বলে গিয়েছেন। শরীফ ওসমানী বলেন, ছোট্ট সন্তানকে কাঁধে করে নিয়ে শাহাদত বরণ করার আগে জুলুমের শিকার, হত্যার শিকার হওয়ার 1 সপ্তাহ আগে সন্তানকে কাঁধে করে নিয়ে বলেছেন, আমি যেই কথাগুলো জাতির সামনে বলি, যেই কথাগুলো আমি গণমাধ্যমে বলি, আমার মন বলে দেয় আমাকে দুনিয়াতে বেঁচে রাখবে না। আমি এটা জানি আমাকে মানুষ বেঁচে রাখবে না। ইসলাম যারা সহ্য করতে পারে না, ন্যায় ইনসাফ যারা সহ্য করতে পারে না, ওরা আপনাকে আমাকে টিকে থাকতে দেবে না। আমি যদি ইন্তেকাল করি, আমাকে যদি তারা মেরেও ফেলে দেয়, আমার সন্তানটারে তোমরা দেখে রাখবে। মুসলমান, যেমনি ভাবে আমাদের শরীফ ওসমানী ভাইকে ইসলাম বিদ্বেষীরা যেমনি ভাবে তার উপরে আক্রমণ চালায় নির্মম ভাবে হত্যা করলো, শাহাদত বরণ করলেন, এমনি ভাবে নবীর সাহাবীদেরকেও এর চাইতে কঠিন থেকে কঠিন নির্যাতন করে শাহাদত বরণ করাইছেন। তার মানে তামাম পৃথিবীতে 2 ধরনের উম্মাত কিয়ামত পর্যন্ত থাকবে। আমার নবীর উম্মাতেরা কিয়ামত পর্যন্ত থাকবে, আর আবু জেহেলের উম্মাতেরাও কিয়ামত পর্যন্ত আছে না নাই? আরো জোরে, আরো জোরে। আমরা হলাম নবীর উম্মাত। একটু জবান খুলে বলেন আমরা কার উম্মাত? আর আবু জেহেলের উম্মাত এই জমিন, এই দেশে আছে না নাই? যারা আবু জেহেলের উম্মাত তারা আলেম ওলামার প্রতি নির্যাতন করে, আলেম ওলামাদেরকে জুলুম করে, অত্যাচার করে। শরীফ ওসমানী ভাইয়ের প্রতি জুলুম তারা করেছে। আর যারা নবীর উম্মাত তারা মুসলমানকে হত্যা করতে পারে না। আজকের ইন্টারনেটে একটা কথা দেখলাম, ইন্টারনেটে হঠাৎ করে আমি একটা আলোচনা পাইলাম। আমার দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ওনার একটা ভাষণ আমি ইন্টারনেটে আজকে হঠাৎ করে পেলাম। উনি বলেছেন যারা মুসলমান, উনি বলছেন এমনিভাবেই বললেন, যারা প্রকৃত মুসলমান তারা কোনোদিন কারো প্রতি কারো অন্যায় করতে পারে না,
আজকে এই কথাটা দেখলাম, এতদিন আমি পাই নাই, হঠাৎ করে আজকে জুমার খুতবা দেওয়ার যাওয়ার পূর্বে এই কথাটা পাইলাম। উনি বলছেন যারা প্রকৃত কি কথা কয় না, যারা প্রকৃত মুসলমান তারা কোনোদিন কারো অন্যায় করতে পারে না, কারো প্রতি জুলুম করতে পারে না, অত্যাচার করতে পারে না। এত সুন্দর কথা বলেছেন। আর সাথে সাথে বললেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি দিলওয়ার হোসেন সাইদি ভাইয়ের কথা, যে শিবিরের সভাপতি যুবক ভাই যুবক ছেলেটারে যেইভাবে নির্যাতন করলো, জুলুম করলো, যেইভাবে তার প্রতি অত্যাচার করেছে, উনি বলেছেন এরা কোনোদিন মুসলমান এই কাজটা করতে পারে না। তার মানে মুসলমান কোনোদিন আর একটা মুসলমানকে অত্যাচার করতে কোনোদিন করতে পারবে না। যদি করে সে কিনা কথা কয় না, মুসলমান না। মুসলমান এই কাজটা করতে পারে না। আজকে আমার আপনার দেশে যদি করে তাহলে বুঝে নেবেন ওইগুলা নবীর উম্মত না, ওইগুলা হলো আবু জেহেলের উম্মত। আবু জেহেলের উম্মত ছাড়া এই কাজটা কেউ করতে পারবে না। নবীর উম্মত কোনোদিন কারো প্রতি জুলুম করবে না, অত্যাচার করবে না, মুসলমান ভাইয়ের জান মালের ক্ষতি করবে না, আর একজন মুসলমানের কোনো সময়ের জন্য অন্যায় করবে না। জেরুজালেম থেকে আসছিলেন হযরত উমারকে দেখার জন্য। আমিরুল মুমিনিন হযরত উমার অর্ধ পৃথিবীর খলিফা, সেই সময় মদিনা রাষ্ট্রপতি জেরুজালেম থেকে এসেছেন রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করার জন্য। এসে বললেন আমি এদেশের রাষ্ট্রপতির সাথে দেখা করতে চাই, বহুদূর পথ জেরুজালেম থেকে এসেছি রাষ্ট্রপতির সাথে দেখা করার জন্য। লোকটা বলেন আমাদের রাষ্ট্রপতি আমরা বলি না, বাল্লা না আমির, হায় আমাদের হলো আমির। ওই যে দেখা যায় খেজুরের গাছ, ওই যে খেজুরের বাগান, খেজুরের বাগানের নিচে সেখানে ঘুমায় আছেন, ওখানে গিয়ে দেখবে যেই মানুষটি খেজুরের গাছে ঘুমায় ওইটাই হলো আমাদের অর্ধ পৃথিবীর খলিফা, এই দেশের বাদশাহ হযরত আমিরুল মুমিনিন হযরত উমার। লোকটি বলে আমি জেরুজালেম থেকে শিখ, এত দূর পথ থেকে আসলাম, আমার সাথে ঠাট্টা করবেন না। নবীর সাহাবী বলেন আমি ঠাট্টা করি না, সত্য করে বলছি, যান ওই গাছের নিয়ে গিয়ে দেখে, গাছের নিচে গিয়ে দেখেন খেজুরের গাছের নিচে যে বালুর উপরে ঘুমায় উনি হলেন এই মদিনা রাষ্ট্রপতি হযরত উমার। জেরুজালেম থেকে যিনি আসছেন তিনি চলে গেলেন, সত্যই দেখেন ডান হাতটা মাথার নিচে দিয়ে ডান কাত হয়ে খেজুরের গাছের নিচে ঘুমায়। উনি চিন্তা করলেন কেমন করে সম্ভব, যিনি অর্ধ পৃথিবীর খলিফা, এই মদিনা রাষ্ট্রপতি, কোনো দেহরক্ষী নাই, কোনো পুলিশ নাই, কোনো সেনাবাহিনী নাই, কোনো বাহিনী নেই, কোনো চতুর্দিকে কোনো সিকিউরিটি নিরাপত্তার ব্যবস্থা নেই, এখানে কেমনে ঘুমায় আছেন, এটা কেমন করে সম্ভব? আল্লাহর নবীর সাহাবী ওই জেরুজালেম থেকে আসছেন, ওনাকে বললেন আমাদের এই রাষ্ট্রপতি তথা খলিফার কোনো নিরাপত্তা, কোনো সিকিউরিটির ব্যবস্থা লাগে না। তার কারণটা হলো এই মদিনার শহরের ভেতরে, রাষ্ট্রের ভেতরে প্রত্যেকটা জনগণের যার যা অধিকার তা তিনি আদায় করে দিয়েছেন, যার কারণে মদিনার যত জনগণ সব তার দেহরক্ষী হিসেবে পরিণত হয়েছেন। একটু আওয়াজ দিয়ে বলা যায় কি মারহাবা।